আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা একটু লং, আপনারা দেখবেন। ভিডিওটা আজকে মরিচের আচার বানাবো। এখানে অনেক মরিচ, পেঁয়াজ, রসুন কুচি রয়েছে। এগুলো আমি কেটে প্রসেস করে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডার করবো। আপনারা একটুকু দেখুন ধৈর্য সহকারে, তাহলে শিখতে পারবেন। এই আচারটা এভাবে বানালে খেতে অনেক মজা, 5-6 মাস রেখে খাওয়া যায়। প্রথম আমি মরিচগুলো ধুয়ে রেখেছিলাম, এখনও ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়েছি, পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে এটাকে আমি পানি অ্যাড করে দেবো এর সাথে। এখন আমি 1 গ্লাস পানি অ্যাড করে দিয়েছি। তারপর 1 গ্লাস পানি অ্যাড করে দিয়েছি, তারপর আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা অল্প হয়ে গেছে, তারপর আমি আবারও লবণ দিয়ে দেবো। এই যে লবণ একটু বেশি করে দিয়ে দিচ্ছি, আপনার যে যেমন খান পরিমাণ মতো। লবণটা আগে দেওয়ার মানে হচ্ছে এই এটার পানিটা ছেড়ে দেবে, তার জন্য আমি একসাথে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা এভাবে ব্লেন্ডারে পেস্ট করে নেবেন। আমি ব্লেন্ডার পেস্ট করে নিয়েছি। এখন ছাঁকনির সাহায্যে পানিটাকে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা ছাঁকা হয়ে গেছে, এখন অনেক সুন্দর লাগছে। এখন আমি আবার আরেকটা ছাঁকনির মধ্যে রাখছি, হালকা পানি রয়েছে। এখন আমি এর সাথে রসুন অ্যাড করে দেব পানিটার সাথে। পানিটা কিন্তু ফেলে নেই, ওই এক পানি দিয়েই আমি সবগুলো কাজ করব, আপনারা দেখতে থাকেন। এখন আবার পেস্টটাও দিচ্ছি, রসুনটা পেস্টটা পরিমাণ মতো দিয়ে এটাকে আবার হালকা ব্লেন্ডার করে নেব মরিচের মতো। আপনারা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আপনারা একদিন ট্রাই করে বানিয়ে খাবেন। দেখুন তো অনেক সুন্দর হয়েছে মরিচগুলো পেস্ট করা। এখন আমি এই যে পেঁয়াজের পেস্টটা আর রসুনের পেস্টটা, এটাকেও আমি এভাবে সেঁকে নিচ্ছি, পানিটা সরিয়ে নিচ্ছি। এখন হয়ে গেছে আমার এটা। এই যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন অনেক পানি বেরিয়েছে, পানিটা আমি আলগা ফেলে দিচ্ছি, যেহেতু আমার বানানো হয়ে গেছে পেস্ট করা। এখন এটাকে আমি মিক্স করে নিচ্ছি, পেঁয়াজটা, মরিচটা আর রসুনটা অনেক সুন্দর মিক্স হয়ে গেছে। তারপরে আমি এখন অন্য উপকরণগুলো দিয়ে দেবো, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথম আমি দিয়ে দিচ্ছি ভিনিগার, তারপর দিয়ে দিচ্ছি জৈতুন। ভিনিগারটা আমি অল্প পরিমাণ দিয়েছি। এখন দিয়ে দেবো এটার সাথে ক্যাপসিকামটা এখন আমি কেটে নেব, ছোট ছোট করে কেটে কুচি করে নিয়েছি। তারপরে এই যে এটার সাথে আবার মিক্স করে দিচ্ছি। যেহেতু 1 কেজি মরিচ, 1.5 কেজি পেঁয়াজ, 1 পোয়া রসুন, এগুলো সব একসাথে মিক্স করে নিচ্ছি। তারপরে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি জৈতুনের তেলটা আমি দিয়ে দেব, দিয়ে মিক্স করে নেব। এভাবে আচারটা বানালে, আমি যেভাবে বানাই, আপনারা যদি খেয়াল করেন, আপনারা 5-6 মাস রেখে খেতে পারবেন। আর বানানো হয়ে গেলে অবশ্যই আপনারা যদি পারেন, সম্ভব হয়, রোদে দিয়ে রাখবেন। 4 থেকে 5-6 দিন রোদে দিবেন, তাহলেই হয়ে যাবে আচারটা। আমি কাঁচের বয়মে রোদে দেব, আমার এটা হয়ে গেছে। এখন আমি কাঁচের বয়মে রেখে দেবো। আমি 4টা বয়মের মধ্যে রেখেছি। এখন আমি এটাকে বয়মে রাখছি। এভাবে প্রত্যেকটা বয়ম আমি কমপ্লিট করা হয়ে গেছে, রেখেছি। তারপরে আবারও আমি এর সাথে তেল অ্যাড করে দেব। তেলটা বেশি করে দিলে ভালো লাগে, অনেক ফ্লেভার হয়েছে, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর গ্রান এসেছে। এভাবে বানিয়ে আপনারা আচারটা খেতে পারেন। অনেক ভিটামিন, আর খেলেও মুখের রুচি আসে ভাতের সাথে, অনেক সুন্দর হয়েছে।